guys, welcome back to my channel and welcome back to another vlog. বুটু এখনো অবধি ঘুমাচ্ছে। বুটুকে এবার ঘুম থেকে তুলবো। বেজে গেছে মোটামুটি 9টার আশপাশ। শীতকালের দিন মানে বেলা করে ঘুম থেকে ওঠা তো নর্মাল ব্যাপার আর কি। যাই হোক, বুটুকে ঘুম থেকে তুলি, আমি কফি খাবো, বুটুকে ব্রেকফাস্ট করাবো, অনেক কাজ টুকটুক করে একটা একটা কাজ করা শুরু করি আর তার সাথে ডকুমেন্ট করা শুরু করি তোমাদেরকে দেখানোর জন্য। গুড মর্নিং। একটুকু দেখায় না, একটুকু দেখায় না। অটো 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 কোলে নেবো? আচ্ছা, উঠে বসো, উঠে বসো, উঠে বসবেও না। ঘুম থেকে তুলে সকালবেলা বুটুকে উঠে বসানোটাও ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। পাশে দেখো সমস্ত সফট টয়গুলোকে নিয়েই শোবে। যাই হোক, যা হোক করে ওকে উঠিয়ে বসিয়েছি এবং ফ্রেশও করিয়ে দিয়েছি। চলে আসলাম বুটুর ব্রেকফাস্টের সাথে আমার কফি বানাতে। বুটুর ব্রেকফাস্টে আজকে আছে ইডলি আর সস। বুটুকে অল্টারনেটিভলি কোনোদিনও ইডলি দিই, কোনোদিনও কর্নফ্লেক্স খায় দুধ দিয়ে, কোনোদিনও দুধ দিয়ে রুটি খায়। তো এইরকমই চলে আর কি অল্টারনেটিভলি, কখনো ব্রেড বাটার খায় এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে আছে ইডলি। ইডলি বুটুও খাবে, তার সাথে আমিও খাবো, একই সাথে নিয়ে নিই। আমিও সস দিয়ে ইডলি খেয়ে নিই বুটুর মতো আর কি। চলে আসলাম বুটুকে খাওয়াতে, কফিটাকে নিয়ে। আর বুটু তো এখানে বসে পড়েছে ফোন নিয়ে। 3টে টাইম, যে 3টে টাইম ও মানে হেভি খাবার নেয়। হেভি খাবার বলতে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। হেভি রাত্রে ডিনারটা খুব হেভি থাকে না, একটু লাইটই থাকে। মানে এই 3টে টাইম কিন্তু ওকে ফোন দেওয়াটা মাস্ট। আচ্ছা, তোমরা বলতে পারো উইদাউট স্ক্রিন টাইম কি করে বাচ্চাকে খাওয়ানো যায়? আমি তো আজও পর্যন্ত সেটা খুঁজে পেলাম না। না, ধরো বুটুর স্নান করানো ডান। দেখে একটু তাকাও তো বাটা। তোমার চান হয়ে আছে? তাড়াতাড়ি এগুলো খেয়ে নাও। মিড মর্নিং স্ন্যাক্স খেয়ে তারপরে কি করবে? ভাত খাবে? লাঞ্চ করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। বুটুকে স্নান ডান কমপ্লিট করিয়ে দিয়ে ওর মিড মর্নিং স্ন্যাক্স দিয়ে আমি গেছিলাম স্নান করতে। নাও, আমারও স্নান করা ডান হয়ে গেছে। স্নান করা, বুটুকে একটু বাদে লাঞ্চ করাবো। অ্যাকচুয়ালি প্রত্যেকদিন বুটু জানে ও মিড মর্নিং স্ন্যাক্স খাওয়ার পরেই লাঞ্চ করে। তার কারণ হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্সটা লাঞ্চের কিছুক্ষণ আগেই ওকে দিই, আবার কখনো কখনো স্নান করার আগে দিই। আজকে স্নানটা আগে করিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ বাদ দিয়েছি। অনেকে আবার বলে নাকি স্নান করে উঠেই ফল খেতে নেই, তাই কিছুক্ষণ বাদ দিয়েছি। অনেকক্ষণই হয়েছে বুটু স্নান করেছে আর কি। আমার স্নান করাও ডান। এবার টুকটুক করে যাব, গিয়ে বুটুকে লাঞ্চ করাবো। তারপরের কাজ হচ্ছে কি, বুটুকে হোমওয়ার্ক করাতে বসাতে হবে। বুটু সকালে কিছুটা হোমওয়ার্ক করেছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর, আর কিছুটা হোমওয়ার্ক এখনো বাকি আছে, ওইটুকু নিয়ে বসবো আর কি, করাবো। তার সাথে আমিও একটু বইটা নিয়ে বসবো। লাঞ্চে আছে ভাত, ডাল, মাছের ঝাল, আর তার সাথে ওখানে আছে ঢ্যাঁড়সের ঝাল রয়েছে। ঢ্যাঁড়সের ঝাল রয়েছে, এই হচ্ছে আজকে লাঞ্চ। তার সাথে বুটুর জন্য একটা ডিম সিদ্ধও আছে। বুটু কি খাবে? মাংস, ডিম সিদ্ধ আর ভাত। মাংস, ডিম সিদ্ধ, ভাত। মাংস কোথায়? মাংস আছে কালকে দুপুরে। হ্যাঁ, মাংস আছে কালকে দুপুরে। কালকে দুপুরের মাংস তুই খাবি এখন? খেতে নাই। না, আমি খাবো না, খেতে নাই। মাংস খেতে এত ভালোবাসে যে কালকের মাংস খাওয়ার জন্য কান্নাকাটি করছে। দেখো কি বলবো একে, বলো। আচ্ছা, চুপ 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 চুপ। খেতে বসেও তো বুটুর বায়নার শেষ নেই। যাই হোক, ওর বায়নাকে নিবারণ করে আলটিমেটলি লাঞ্চ করিয়ে চলে আসলাম। আমি নিজেও লাঞ্চ করে নিয়েছি। এবার লাঞ্চের পর যে কাজ থাকে সেটা হচ্ছে বাসন মাজা। এই কাজটা তো থাকেই ঘরের। প্রত্যেকদিন আমি তোমাদেরকে দেখাই না এই কাজটা, আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু এই কাজটাও শেয়ার করা যাক। তো বাসন টাসন মাজা কমপ্লিট করে তারপরে বসলাম বুটুকে বই খাতা নিয়ে। বুটুর তো বেশ কিছু হোমওয়ার্ক বাকি আছে। অল্প একটুখানি হোমওয়ার্ক করেছিল আমি যখন স্নান করতে গেছিলাম, মানে ইজি হোমওয়ার্ক যেটা ও একা একা করতে পারবে সেটা করতে দিয়েই গেছিলাম। এবার বাকি হোমওয়ার্কগুলোকে নিয়ে বসালাম আমি করাতে। এখন শীতের দিন বলে যেহেতু দুপুরবেলা ঘুম পাড়াই না, তো সেই জন্য এই টাইমটা একটু বই খাতা নিয়েই বসে। অন্যান্য দিন ছাদে যাই, আজকে আর ছাদে নিয়ে যাইনি। আসলে একটু বেলা হয়ে গেছিলো, আর খুব বেলা পর্যন্ত না ছাদে রোদ থাকে না। 3টে বেজে গেলে রোদ আস্তে আস্তে কম হয়ে যায়, রোদের তেজ সেরকমভাবে থাকে না। ছাদে গেলেও বেশ ঠান্ডা লাগে। তো সেই কারণেই আজকে যা হোক করে বুটুকে বুঝিয়েছি, বোঝানোর পর ছাদে যাওয়াটা বন্ধ করাতে পেরেছি আসলে। পড়াশোনা কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ মা বেটি দুজন মিলে একটুখানি খেলা করেছি। মাঝে মাঝে বুটুর সাথে আমার একটু খেলতে হয়। আসলে ঘরে তো সবসময় একাই থাকে, খেলার সঙ্গী তো সেরকম কেউ নেই।
তো সেই ধরনের সঙ্গটা আমাকেই দিতে হয় আর কি। কিছুক্ষণ ওর সাথে খেলা করেছি, তারপরে সন্ধে হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে বুটুর হরলিক্স খাওয়ার সময়, তাই চলে আসলাম রান্নাঘরে দুধ গরম করতে। আগে বুটুকে কাউ মিল্কেই হরলিক্স দিতাম, কিন্তু ইদানিং বেশ কিছুদিন দেখছিলাম কাউ মিল্কটা না প্রচণ্ড পাতলা দিচ্ছিল, মানে জল একটু অতিরিক্ত পরিমাণেই মেশাচ্ছিল মনে হয়। তো সেই কারণে যাদের কাছ থেকে দুধ নিতাম তাদের কাছে দুধ নেওয়াটা বন্ধ করে দিয়েছি। তো এখনও নতুন কার কাছ থেকে দুধ নেব সেটা যেহেতু চালু হয়নি, তো সেই কারণে প্যাকেট দুধ নিয়ে এসেই কিছুদিন বুটুকে একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি আর কি। প্যাকেট দুধ খুব একটা হেলদি হয় না জানি, কিন্তু তবুও এই মুহূর্তে যেহেতু কিছু করার নেই, আর ওকে সন্ধেবেলাটা হরলিক্স যেহেতু রেগুলারলি দিই, তো সেই কারণে প্যাকেট দুধ নিয়ে এসে কিছুদিন ওকে হরলিক্সটা দিচ্ছি। তো দুধটা গরম করা হয়ে গেছে, এবার হরলিক্সটা গুলে দেব। আর আমি এই যে টাইমে হরলিক্সটা গুলি আর কি, সেই টাইমে রেগুলারলি বুটু আসবে আমার কাছে, আর ওকে একটুখানি গুঁড়ো হরলিক্স দিতে হবে। গুঁড়ো হরলিক্স খাওয়ার অভ্যাসটা বোধহয় আমাদের সবার এমনি এমনিই হয়ে যায়। আমিও ছোটবেলায় ঠিক একই জিনিস করতাম, গুঁড়ো হরলিক্স একটু খেতেই হতো, না হলে হতো না, তাই না? তো যাই হোক, বুটুর আলটিমেটলি হরলিক্স খাওয়া কমপ্লিট হয়েছে। হরলিক্স খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তো পড়তে যেতে হয়। আজকে তো আর ছুটির দিন নয়, তো সেই জন্য চললাম মেয়েকে নিয়ে পড়তে দিতে। ও পড়তে যায় আমাদের পাশের পাড়াতেই, তাই যেতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আমি টুকটুক করে যাই, গিয়ে ওকে পড়তে দিয়ে আসি, আবার আমি প্রত্যেক দিন গিয়ে নিয়ে আসি আর কি। ওকে পড়তে দিয়ে আমি চলে আসলাম বাড়ি। বাড়ি এসে এবার এই টাইমটায় 2 ঘন্টা সময় পাই একটু নিজেকে দেওয়ার মতো আর কি। কফি টফি খেলাম এসে কিছুক্ষণ, তারপরে আমার বই খাতাটা নিয়ে একটুখানি বসে পড়লাম। বেশ অনেক দিন হয়ে গেছে, বছর একটা পেরিয়ে ফেললাম। বেশ কিছুদিন যাবত না, মানে ঠিকঠাক উইথ কনসেন্ট্রেশন এবং কনসিস্টেন্সিটা মেনটেন করে পড়াশোনাটা হচ্ছে না। চেষ্টা করছি আবার নিজেকে ঠিকভাবে কনসিস্টেন্ট করা এই ব্যাপারে, দেখা যাক কতটা কি করতে পারি আর কি। এমনিতেই বাড়ির কাজ, বুটুকে সামলানো, এই সমস্ত করতে গিয়ে তো খুব বেশি পড়ার টাইম পাই না, তবুও যেটুকুনি সময় ম্যানেজ করতে পারি সারাদিনে। আমি পড়তে পড়তে তারপরে বুটু চলে এসছে পড়ার থেকে। আজকে আর আমি ওকে আনতে যাইনি, বাবা গেছিল, বাবা গিয়ে নিয়ে এসেছে, এসেই চলে এসেছে আমার কোলে। আমি যেহেতু রেগুলারলি ওকে আনতে যাই, তাই এসে সবার প্রথমে এটাই প্রশ্ন ছিল যে তুমি আনতে যাওনি কেন। তো যাই হোক, ওকে বেশ কিছুক্ষণ একটুখানি নিয়ে খুনছুটি করলাম, তারপরেও এই ঘরে চলে আসলো। বুটুর পুরনো ভাঁড়টা ভরে গেছিল, তাই সেই ভাঁড়টাকে ভেঙে একটা নতুন বড় ভাঁড় নিয়ে আসা হয়েছে। এখন সেই ভাঁড়টা নিয়ে বসেছে পুরনো ভাঁড় থেকে বার করা কয়েনগুলোকে ফেলতে বুটু আর বুটুর দাদি দুজন মিলে। ওকে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো।